করে শেষ করে মুসা নবী যখন হাত বাড়ায়া দিছে গো, মুসা নবী মোনাজাত করবে। মুসা নবী বলে রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে আর কাম হইব না। আজকে আপনি কি আমার ভাষা বুঝতেছেন তো? মুসা নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ কয় আজকে তোমার দোয়া কবুল হইব না। মুসা নবীকে কারণ তখনকার সময় শরীয়ত কেমন ছিল, দোয়া করতো জায়গায় কবুল হইতো, পাপ করলে জায়গায় শাস্তি হইতো। দেখেন মুসা নবী কয় কারণ, কয় এজন্যই তোমার দোয়া কবুল হইব না, তোমার মজলিসের ভিতরে এই যে একজন আইছে চুরি করিয়া গুনাহ করে এসে এই মজলিসের ভিতরে বসে সবার সাথে হাত তুলছে, ওইটা আগে হরাও। কথা কি বুঝতেছেন? এখানে কি সবাই আল্লাহর ওলি? দুইটা এদিক সেদিকে আছে না নাই? এইবার মুসা নবী কইতেছে আচ্ছা যাই হোক, যাও বার হয়ে গেছে, যে পাপ করে আইসাও হে হেনতে উঠে যাও। এখন আমি যদি বলি যে আজকে রাত্রিতে ডাব চুরি করছো বা এক মাসের ভিতর ডাব চুরি করছো বা অমুকের কোনো ফসলের নষ্ট করিয়া চুরি করে আইসাও, হে হেনতে উঠে চলে যাও। এবার কেউ যাবে? যে চুরি করেছে ও আরো আটি সাটি হবে, আরো আটি সাটি হবে, শহীদ হয়ে যাবে তো না। ও এই জন্যই যাবে না যে এখন যদি আমি দাঁড়াই সব জনগণ বুঝা লেবে আমি চোর। মুসা নবী যখন কইছে যে পাপ করে আইছে হে উঠে যাও, হে আর ওঠে না। হে যখন ওঠেই না, এবার মুসা নবী কইতেছে উঠবি না, আমার তাড়াতাড়ি মনোযোগ করে আমি চলে যাবো। এবার চোরছে সে ওঠে না। মুসা নবী কয় আল্লাহ কি জ্বালাই পড়লাম, ও মালিক যেই ব্যক্তি পাপ করে আমার মজলিসে আইছে রে আল্লাহ, ওই পাপী বান্দা তো ওঠে না আল্লাহ, ওর নাম ঠিকানা বইলা দাও। মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, যে পাপ কইরা আইসা বইছা, তুমি যদি না ওঠো আমার দোয়া কবুল হইব না, অতএব উঠে যাও। আর না উঠলে কিন্তু আমার আল্লাহর কাছে তোমার নাম ঠিকানা, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, তোমার 14 গোষ্ঠীর নাম শুনি না, তারপরে কিন্তু বিচার করবি, একটা থাপড় দিব। কয়টা? দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে না, একটা থাপড় দিবি, একেবারে কত গরুস্থানে উমর যাবো। আজরাইলকে থাপড় দিছে জানেন না? হ্যাঁ সেই মুসা। এইবার মুসা নবী কইতেছে যে তোর বাপের নাম, তোর নাম, তোর 14 গোষ্ঠীর নাম ঠিকানা যাই না, কিন্তু ধরে নেই একটা থাপড় দেব। এইবার চোরের ভিতরে 36-32 শুরু হয়ে গেছে। এতক্ষণ তো ভালোই আছিলাম, কিন্তু হে যদি আল্লাহর কাছে আমার নাম ঠিকানা জানতে চায়, আল্লাহ তো অবশ্যই কব হে তো নবী। কথা কোন ঠিক কিনা? এইবার চোর মজলিসের ভিতরে কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবী তো এর আগে ওয়াজ করছে, মুসা নবী তো এর আগে ওয়াজের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তুমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সূরা দোয়া করে মনে মনে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আজকে মুসা নবীর মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি উঠে যাই, সব মানুষ বুঝা পালাইব আমি পাপী, আমি হইলাম চোর, আর আমার সন্তানদেরকে দেখলে বলবো চোরের বেটা। কত কোন ঠিক কিনা? এইবার চোরে কান্দে আর কয় আল্লাহ ওয়াদা করলাম জীবনের করে তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আজকে মুসা নবীর হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার তার চোখের পানি কবুল করছে রে। এইবার আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে, এবার দোয়া করতে বল। মুসা নবীরে জিবরাইল এসে কয় হুজুর আপনি দোয়া করেন। বলে না না না, আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া করলে তো আল্লাহ আমার দোয়া কবুল করে না। যেই ব্যক্তিটা পাপী ব্যক্তি সে তো এখনো ওঠে না। উঠছে? ওঠে না। মুসা নবী কইতেছে যে পাপ করে আইছে হে তো এখনো ওঠে নাই। জিবরাইল কয় হুজুর
আল্লাহ বলে দিছে আপনি দোয়া করেন। কি কয়? আল্লাহ তো আমার দোয়া ফিরে দিল, আবার এখন আবার কইতেছে আল্লাহ দোয়া করব, কারণ কি? তে বলতে আল্লাহ বলে দিছে আপনি এখন দোয়া করেন। কয় শুনি আসো, দোয়া কবুল করবো নাকি? এখন জিবরাইল কয় হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করবে। কয় আচ্ছা আল্লাহ যে দোয়া কবুল করবে, যে পাপ করে এসে এটা তো ওঠে নাই। আল্লাহ বলতে জিবরাইল বলে দাও, যার কারণে আমি দোয়া ফিরে দিছি তার কারণে এখন তো আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এক একজনের এক একটা ঘটনা, আমি লম্বা একটা ঘটনার ভিতর সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের জানাইয়া দিয়া যাই। মুসা নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজে যায়, কোথায় যায়? এই যে 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? আরে আমার নবী যখন মিরাজে যাই রে, এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম ভাবে আমার নবী যখন উপরে ওঠে, মুসা নবীর এই আসমানের মধ্যে ভাই এইবারে জিবরাইলের সাথে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইতেছে। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? জোরে কোনো ভুল আছে? মুসা নবীকে আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই। আমার নবী তাকে কয় জিবরাইল কি করে, কি কয়? আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই। জিবরাইল কয় হুজুর দেখেন কি কয়, একটু শুনেন। এটা কে? বলে এটা হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাপা করে আগাই রে ভাই। মুসা নবী কয় আল্লাহ পাঠাইলা আগে, অত যে আইছে পরে তারে নাও তুমি উপরে, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, যেহেতু মিরাজের মাস, এটা কিন্তু রজব মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে কিন্তু আমরা নামাজ পাইছি। এই জন্য আমি ঘটনাটা অল্প একটু মুক্তাসার আমি বইলা যাই, মিরাজের হকটা আমি আদায় করব, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, যেই নবী আইছে সব নবীর পরে, অথচ ওই নবীরে তুলতেছো তুমি সবার উপরে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মিরাজে যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এই মুসা নবী এমন একজন নবী, মুসা নবী আমার নবীর সাথে কথা কয়। মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়ে কয় আব্বা জান আপনি তো সব বেজাল করলেন। কই কি করছি? আপনি তো ওই দিন ফল খাইছিলেন জান্নাতের ভিতর, আপনি থাইকা এই ফলটা খাইয়াই তো আমার একবারে সব নিয়ে আসলেন, তাছাড়া তো আমরা জান্নাতে থাকতাম। আদম নবী কয় কি কস? আমি ফল খাইছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? কয় হ্যাঁ প্রমাণ আছে। কয় কি প্রমাণ আছে? কয় আমার কাছে দলিল আছে। কি আছে? আদম নবী কয় আমি ফল খাইছি, তোর কাছে কিসের দলিল? কয় আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। কি দিছে? মুসা নবীর কি দিছে? কিতাব। মুসা নবী বলতেছে আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর লেখা আছে তুমি এই কাজ করছো, তুমি খাইছো। আর আদম নবী কইতেছে আচ্ছা আমি যে ফল খাইছি, তুই যে কিতাবে পাইছো, সেই কিতাবের রাইটার কে? এই কিতাবের লেখক কে? বলতেছে এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। আদম নবী কয় এই কিতাবটা লেখছে কবে? কয় আমার আপনার জন্মেরও 450 বছর আগে। আদম নবী কয় আমার জন্মের 450 বছর আগে, আমার সৃষ্টির 450 বছর আগে যেহেতু কিতাব লেখা হয়েছে, এইবার তুমি বোঝো যদি ওই ফলটা
সে না খাওয়াইতো তাইলে তুমি মুসা প্রকাশ পাইতা না, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী কয় ঠিক কইছেন আব্বা, আপনার কথাই ঠিক, আল্লাহ এড়ে দেই এড়ে করাইছে। কথা বুঝতেছেন নি বন্ধুরা রে আমার? সেই মুসা নবীর কেমন ধৈর্য ভালো করে শুইনা নাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা তুমি শুধু ইনভাইট করে সবাইরে দাওয়াত দিবা, সবাইরে দাওয়াত দাও। মুসা নবী ঘুরে ঘুরে দাওয়াত দেয়, ফিরাউনকে সামনে পাইছে। ফিরাউনরে ডাক দিয়ে কই তাড়াতাড়ি আর দেরি করা যাইব না, এবার তুমি ইসলামের পথে আসো, কালেমা পড়ো। ফিরাউন কয় কি কস, তোর মাথা ঠিক আছে নাকি? আমি কালেমা পড়বো, কার? আল্লাহ হুকুম মানতেই হবে। ফিরাউন কয় আমি মানব না, আনা রাব্বুকুমুল আ'লা, জোরে করে নাউজুবিল্লাহ। ফিরাউন কয় আমি নিজেই তো আল্লাহ, নাউজুবিল্লাহ কয়। এইবার মুসা নবী কষ্ট পায়। মুসা নবী গভীর রাত্রে মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ এত বুঝানো বুঝাইলাম, এই বেঈমান তো বুঝ মানে না। সারা গ্রাম ঘুইরা ঘুইরা আমি যেই দাওয়াত দেই রে মাওলা, আর ও তো সারা গ্রাম ঘুইরা ঘুরে ও নিজেকে নিজে খোদা দাবি করে। আল্লাহ তুমি গজব দাও, কি দাও? এই ভালো করে শুনবেন, মুসা নবী কি চায়? এমনও নবী আছে দেশ ছেড়ে চলে গেছে, বিপদে পড়ছে। আবার এমনও নবী আছে যে পাপ কাজ করে নাই, জিনার কাজ করে নাই, অথচ তাকে জিনার কথা বইলা মানুষ অপবাদ দিয়া দেশ থেকে যখন তাড়ায় ধরছে, দাজলা নদীর দিকে দৌড়াইয়া যাইয়া ওই নবী আল্লাহর কাছে সাহায্য না আছে, ভুলবশত তিনি একটা গাছের সামনে যা বলছে, হে গাছ আমাকে তাড়াতাড়ি একটু জায়গা করে দে, আমার পিছনে কাফেররা তাড়ায় ধরছে। তখন গাছটা একটা ব্রাস্ট হইয়া তাকে ভিতরে ঢুকাইছে, কিন্তু ইবলিস শয়তান এই যে চাদর ধরে একটা টান মারছে, নবী ঠিকই ভিতরে ঢুকছে গাছের ভিতরে, কিন্তু চাদরের একটা কোনা বের হয়েছিল। ওই মুহূর্তে সবাই আইসা যখন দেখে কেরে এইদিকে আসলো, লোক কই গেল, মানুষ কই গেল, নবী কই গেল, খুঁজে খুঁজে পায় না। এবার সব মানুষ অবাক হয়ে গেল, কারণ দেখ ইবলিস শয়তান ওইখানে যা হাজির। কয় তোমরা খুঁজতে চাও ওই যে গাছের ভিতরে, জীবন্ত গাছের ভিতর জীবন্ত মানুষ ঢুকবে, এটা কোনোদিনও হতে পারে না। কয় যাও ওই গাছের ভিতর দেখো একটু চাদর বাড়ায় আছে। কি বাড়ায় আছে? চাদরের কোনা বাড়ায় আছে, দেখো এটা কার, পোশাকটা কার? যা দেখি করে এই পোশাক পরেই তো নবী দৌড় দিছে। এবার কয় এবার গাছ পারো। যখন গাছ পাড়া শুরু করে দিছে, গাছটা যখন করাত দিয়ে কাটতে কাটতে মাথার এক করা, কেউ বলছে 8 বিঘা, তো কেউ বলছে 1 শলা, এই যে সুরমারদের শলা, মানে এক একজনের এক একটা রেওয়াজ বলছে যে 1 শলা পরিমাণ উপরে যখন করাতটা মাথার ভিতর ঢুকবে, তখন ওই নবী বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কয় তুমি এটা আগে বোঝো নাই, তুমি গাছের সামনে এনে কেন বললা? এইবার তোমার শাস্তি পোহাইতেই হবে, তোমাকে ওরা করাত দিয়ে কাটবে, তবে এই নবুয়তের খাতায় তোমার নাম রাখবা নাকি কাটবা? আমি নবুয়তের নাম কাটবো মানে? হ্যাঁ, তোমার শাস্তি হলো এখন যে তোমার উপর দিয়ে তোমার মাথা দিয়ে করাত চলবে, তুমি কষ্ট পাবা, মৃত্যুর যন্ত্রণা পাবা, মাগার আওয়াজ করা যাবে না, ও শব্দ করলেই নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেবে, আর কোনো শব্দ নাই। বলেন চোখের পানি খালায় ফালায় কাঁদবো, কিন্তু আমি কোনো শব্দ করব না। আল্লাহু আকবার। আর যার সাথে মিথ্যা অপবাদ দিয়েছিল মরিয়ম আলাইহিস সালামকে, সূরা মারিয়াম কোরআনের ভিতর অন্য কোন মেয়েদের নামে একটা সূরা নাযিল করে নাই আল্লাহ, কিন্তু মরিয়মের নামে আল্লাহ একটা সূরা নাযিল করছে। মানে এই আলোচনাটা আপনারা এই সূরার তাফসীর করলে পাবেন। আল্লাহ তাআলা মরিয়মকে এত কষ্ট দিয়েছে যে ওই মুহূর্তে মরিয়মের চুল দইরা, কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 1 সপ্তাহ পর্যন্ত শুধু আশ্রাইছে আর মারছে, আর বালির ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে টানছে, কোন কোন পাহাড়ের ভিতর মরিয়মের পিঠের চামড়া লেগে আছে। আর ওই মসজিদের লোকজন আইসা, কিছু লোকজন আইসা নি, তারা আইসা মরিয়মের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। এত কষ্ট দিছে মরিয়মকে, সেই মরিয়মের পেটের উপরে পাড়াইছে, পেটের উপরে আঘাত করছে, পেটের ভিতর ছিল আর একটা নবী। আল্লাহ তাআলা বলে যত কষ্টই দিক, মরিয়মের সমস্ত কষ্ট আমি আল্লাহ তাআলা লাঘব করব। তাকে যখন পাহাড়ের পিছনে নিয়ে তাকে জঙ্গলের ভিতর ফালাইয়া দেয়, ওই মুহূর্তে মরিয়মের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, মরিয়ম কান্দে। আল্লাহ কয় জিবরাইল যা মরিয়ম রে বলে দে, পাও দিয়ে একটা লাঠি দিবে, আর ওইখানে আমি আল্লাহ একটা পানির ফোয়ারা জারি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা কূপের পানি কোনোদিন ফুরাবে না, তার ভিতরে একটা।
সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা রে আমার, আমি লম্বা একটা ঘটনা মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যায়। এইবারে ফিরাউন কয় আমি মানি না, মুসার কালেমা মানতে পারবো না, মুসা নবীর ওয়াজ আমাদের এখানে চলতে দেব না। মুসা নবী কয় আল্লাহ, সবাইকে যদিও বুঝাইতে পারি, বেঈমান তো বোঝে না। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে, আগামী কালকে যাইয়া তুমি ফিরাউনকে দাওয়াত দিবা। যদি আগামী কালকে সে যদি তোমার দাওয়াত প্রত্যাখ্যান করে দেয়, আমি আল্লাহ রাত্রিতে গজব দিয়া ধ্বংস করে ফেলাবো। আল্লাহু আকবার কম। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে, আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা এই অষ্টা কোথায় পাবে? বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? জোরে কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw asaratin min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum an du'aihim ghafilun wa idha ushira an-nasu kanu lahum a'da'an wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil 'haqqi lamma ja'ahum hadha sihrun mubin am افترى قل إني افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتد به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة মুসা নবীর নাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, তাফসীরে নুঈম কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুঈমের ভিতর বিসমিল্লাহর হাকিকত ভালো করে সেই নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবী কইতেছে, এই ফিরাউন আজকে শেষ, তুই যদি আমার আল্লাহর হুকুম না মানুষ, আল্লাহ কিন্তু রাইতে গজব দিব। এবার ফিরাউনের সাথে যে দলবল সব কইতেছে, নবী তো কোনদিন মিছা কথা কয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেহেতু কইছে তার মানে গজব হইব, আমরা থাকব না, তাড়াতাড়ি চল, আমরা এই নদী পার হয়ে আমরা অন্য জায়গায় স্থান নেব। আর ফিরাউন কয় কি, যা তোরা যা যা যা। মুসা নবীর আল্লাহ গজব দিব, দেখি কি দেয়, আমি থাক থাক। ঠেটা শুরু হয়ে গেল। মুসা নবী আরো কষ্ট পায় কি পায় না? মুসা নবী কয় কি রে, আল্লাহ গজব দিব তারপরে ভয় পায় না। সবাই চলে যায়, এই বেঈমান কয় কি, আমি ঘরের ভিতর থাকবো, তোর আল্লাহ দিজ্ঞা গজব ঘর। এইবার মুসা নবী আরো কষ্ট পায় যে আল্লাহ গজব দিব তারপরে ভয় পায় না। মুসা নবী যাইয়া এইবার কাঁদতে স্যার বলতেছে, আল্লাহ দেখো বেঈমান রে এত বুঝান বুঝাইলাম তারপরেও বুঝ মানে না, আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ আকবার বলো। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কান্দার কয়, আল্লাহ তুমি যদি গজব না দাও তাইলে কি
কিন্তু সকালবেলা এলাকার মানুষ কইব নবী হয় মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? আরে রাত্রি 10টা পার হয়ে গেছে গো, রাত্রি 11টা পার হয়ে গেছে রে। কত বাজে দেখেন? 11:40 হয়তো। তাহলে আর কি করুন কোন? 11টা পার হয়ে গেছে, আল্লাহ এখনো তুমি গজব দাও না। আল্লাহ আজকে যদি তুমি গজব না দাও, সকালবেলা এলাকার মানুষ সবাই বলবো নবী হয় মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? আসিদুল ইনজিয়াল কিসবিলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা তো ধ্বংস করে। আল্লাহ আমাকে মিথ্যাবাদী বানায়ও না, আমাকে তো সত্যবাদী বানাও। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা। আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2, আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম উচ্চারণ করা হলে কি আমাদের অন্তরের ভিতর ভয় আসে, কম্পন শুরু হয়। আর বেঈমান কয় কি? কয় আল্লাহ গজব দেয়, দিক। আমার আল্লাহ গজব দিতে পারে কি পারে না? একসাথে বলবেন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, রাত্রি যখন 12টা ঘড়ি কাটায় পার হয়ে যায়, মুসা নবী কান্দে আর কয় আল্লাহ এখনো তুমি গজব দিলা না। আল্লাহ তুমি যদি এই রাতে গজব না দাও, সকালবেলা সব লোকজন কইব নবী হয় মিথ্যা কথা কইছে, কিয়ামতের আগ পর্যন্ত সবাই জানবো নবী হয় একটা মিথ্যা কথা কইছে। আল্লাহ আমি তো মিথ্যা কথা কই নই, তুমি অনুমতি দিছাই বই দেই আমি এইটা প্রকাশ করছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় মুসা রে, ও মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। একটু পরে তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম এমন তুফান শুরু হয়েছে রে, আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, যেই তুফানের মধ্যে এইবার সব বাড়িঘর গুলো উড়া উড়া যায়। মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে বাড়িঘরে উড়া যায়, বামের দিকে তাকায় দেখে বাড়িগুলো উড়া উড়া যায়। এত তুফান শুরু হয়ে গেছে। এইবার মুসা নবী একটা মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। কম মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে গো, মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে। আল্লাহ গজব দিছো, আগামী কাল আমারে কেউ মিথ্যাবাদী বলবে না, কথা কোন ঠিক কিনা? এইবার ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়। মুসা নবী গুইরা ফিরাউনের বাড়ির দিকে চাইছে। কার বাড়ি? দেখি ওর বাড়িটা আবার কি হয়। মুসা নবী চাহা দেখে ডাইনের বাড়ি উইরা যাইতেছে, বামের বাড়ি উইরা যায়, কিন্তু এই বেঈমানের বাড়ি একটু বাতাসও লাগে না। খেলা কার? জোরে কও কার? আর একটু জোরে বলো কার? মুসা নবী কয় আল্লাহ কি করো, এত বাতাস, এদিকেও তো তুমুল বাতাস, সব বাড়ি ঘরে উড়ে যায়, এদিকে উড়ে যায়, ওর ঘর তো বাতাসই লাগে না। আগে ওইটা উড়ান লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরেতে এক ফোঁটা বাতাস লাগে না। আল্লাহ রাগে দিয়া কয় মুসা ডাইনের বাড়ি উড়াইছি, বামের বাড়ি উড়াইছি, কিন্তু বেঈমানের বাড়িতে আমি এক ফোঁটা বাতাস দেই না, কারণ আছে না নাই? আল্লাহ কয় মুসা রে, ও মুসা ওর ঘরে আমি আল্লাহ গজব দেব না। বলে কেন দিবা না? বলে যায়া দেখ, ও হয়তো আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু আমি আল্লাহর একটা নাম আছে রে,
আমি আল্লাহকে অনেক মহব্বত করে ছায়া দেখে। এই বেঈমান কি করতে রে ভাই জানেননি? এই বেঈমান মানুষের কাছে প্রচার করতো আমাকে খোদা বলো, কিন্তু গোপনে আমার আল্লাহর কাছে কাঁদতো, গোপনে আল্লাহর কাছে চাইতো। আল্লাহু আকবার কও। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এমন একটা সময় আমার আল্লাহ যখন পানি বন্ধ করে দেয়, পানি নাই, এলাকার মানুষেরা কান্দে আর কয়, এই তুমি যে খোদা খোদা করো, সারা গ্রাম ঘুরে ঘুরে বলো যে আমাকে খোদা হিসেবে মানবে, তোমাকে ভোট দেওয়া লাগবে, তাহলে আমরা যে মানবো, তুমি কেমন খোদা? আজ এক সপ্তাহ হলো পানি নাই, পানি দাও। কথা বুঝতেছেন নাকি? কিতাবের ভিতরে আছে মুসা নবীর বেলায় এই ফিরাউনকে সব দলবল যা বলতেছে যে তুমি যে সারা গ্রাম ঘুরে ঘুরে তুমি দাওয়াত দাও যে তোমাকে খোদা হিসেবে মানতে হবে, আগামী কালকে আমার পানি দেওয়া লাগবে, যদি না দাও তাহলে তুমি খোদা না গাদা এটা প্রমাণ করবো। আর ফিরাউন ঠিক আছে যা, কালকে পানি দিয়ে দি যা। আচ্ছা, ওর বাপের ক্ষমতা আছে পানি দেওয়ার, কথা কন না কে? পানি দেওয়ার মালিক কে? আর বেঈমান করছে কি, ওই কালকে পানি দেওয়া লাগবে, ওর আজকে রাতে ঘুমায় না। হামান ওর সবচাইতে কাছের বন্ধু, এটাও কিতাবের ভিতরে আসছে। ওর সবচাইতে কাছের বন্ধু যে ডাইনা হিসেবে ব্যবহার করতো তার নাম ছিল হামান। হামানকে কয়, হামান তাড়াতাড়ি আয়। কি আজকে ঘুমান যাবো না? কয় কে? পানির ব্যবস্থা করার আল্লাহর কাছে পানি চলে চল। এইবার ছায়া নদীর কিনারে জঙ্গলের ভিতরে বসে সেজদাই করে কাঁদতে স্যার বলতে, আল্লাহ তুমি যদি পানি না দেও আল্লাহ, তাহলে সারা গ্রামের লোক কিন্তু আমার কালকে নাক মাক ফাড়া লাগবে। তুমি পানি দাও আল্লাহ, আমি জানি তুমি যদি পানি না দাও আমার মতো ফিরাউন পানি দিব এটা কোনোদিনও সম্ভব না, আমি এটা ভালো করে জানি। আল্লাহ তুমি পানি দাও, বিনিময় ওরা যদি আমাকে একটু খোদা করে আমার কাছে ভালো লাগে, আর এর জন্য তুমি আমাকে যত বড় শাস্তি দিও, কিন্তু তুমি পানি দাও আল্লাহ, তুমি পানি দাও। যখন পানি চাচ্ছে এরকম ভাবে আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা পানি দিয়ে দিছে। কি দিছে? পানি। এবার হামান আবার নদীর দিকে তাকায় দেখে পানির শব্দ পাওয়া যায়, স্রোত। হামান কয়, কে বন্ধু? কি পানি আইছে? তাই নাকি? কাম হইছে রে, তাহলে আর সকালে কোনো সমস্যা নাই। কথা বুঝতেছেন না? এবার খুব খুশি। খুশির ভিতরে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ফিরাউনের কাছে জিবরাইলকে পাঠাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, যা বেঈমানের কাছে শোন, এই কথা বল। এইবার ফিরাউনের কাছে জিবরাইল এসে বলতেছে, মানুষের স্রোত দেয়া নেতা একটা কথা কইবার চাই। কই কি? কথাটা হলো আমি একটা বিচার চাই। কিসের বিচার? আমার রাজদরবারে আয়। কয় না হাম বিচার চাই। কই কিসের বিচার? কয় এমন একজন গোলাম আছে যে মুনিবের কথা মতো চলে না, মুনিবের হুকুম মানে না, অথচ মুনিবের কাছে যা চাই তা দেয়। তাহলে বলেন ওই গোলামকে কি করা দরকার? কি চাইছে? বিচার। এবার ফিরাউন কইতেছে কি, মুনিবের কাছে যা চাই তাই দেয়, অথচ মুনিবের কথা মতো চলে না, এরকম গোলাম যদি আমার হয়, ওরে এই নদীর ভিতর নিয়ে সুবাই সুবাই মারা দরকার। এটা কি বিচার? হ্যাঁ এটাই বিচার। তাহলে আপনি একটু লিখে দেন। হ্যাঁ একটু লিখে দেন। আমার কাছে তো কাগজ কলম নাই, কাছে আমি কাগজ কলম দিয়ে দিতেছি, ধরেন একটু লিখে দেন। এবার লিখতেছে, যেই গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা মানে না, মুনিবের হুকুম মতো চলে না, এরকম গোলামকে পানির ভিতর চুবাইয়ে চুবাইয়ে মারা দরকার। নিচে স্বাক্ষর দেন, আপনার নাম লিখে দেন। এবার নিচে স্বাক্ষর দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? ওই পানির ভিতরে আরে সুবহান হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবার মুসা নবী কয়, আল্লাহ বেঈমানের ঘরে তো গজব লাগে না, গজব আসে না, কারণ কি? আল্লাহ কয় যাও ওর ঘরটা একটু দেখে আসো। এইবার ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে রে ভাই, এই ঘরের দরজার সামনে একটা এসএম লেখা আছে, আল্লাহু আকবার। কোন কি লেখা? জোরে কোন কি? এই এসএমটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে এবার প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে, বন্ধুরা রে আমার, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ প্রথমেই দিয়ে দিলে, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘরের দরজার
সামনে শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এজন্য আল্লাহ বলতেছে মুসা আমি ওর ঘরে গজব দেই না, কারণ ও আমার নামের এসএমটা এত মহব্বত করে ঘরের সাথে আটকায় রাখছে, এই জন্যই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর নামের দাম আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। কথা কোন ঠিক কি না? তাহলে বিসমিল্লাহর আমল কি করা যাবে? সবাই বলেন করা যাবে। আজকে আপনারা বুঝতেছেন আমি যে কথাটা বলতেছি এটা বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? আবার এই আয়াতটা আপনারা কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। তাফসীরে নঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরটা ক্লিয়ার ভাবে আমি যেভাবে বললাম এইভাবে উল্লেখ আছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা এইজন্য আমি আল্লাহ ওই ঘরের ভিতর গজব দেই না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায় রে। মুসা নবী তার দল বলকে নিয়ে রে ভাই ভালো করে শুনে নাও, 12 কওমের লোক 6 লক্ষ মানুষকে নিয়ে মুসা নবী যখন দলবল নিয়ে গ্রাম সাইরা নদী পার হয়ে যাইব, আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা রে ওদেরকে নিয়ে তুমি নদী পার হও। নদীর কিনারায় যখন আইসা হাজির হয়েছে মুসা নবী ডাকে দিয়ে কয় এইবার তো সামনে বিশাল বড় নদী, তাহলে কি করা যায়? একটু সবাই একটু রেস্ট করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন আছে কে? অনেকে আছে ধৈর্য মর্য বোঝে না, সংসারের ভিতরে অশান্তি করে, আছে না নাই? এই এখান থেকে ওয়াজটা শোনার পরে ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন। যেই কোনো বিপদ আসুক না কেন, এই স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব লাগতেই পারে, লাগে না? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে না? আর এখনকার মেয়েদের মাথায় এত গরম, ধৈর্য নাই। আবার তোমরা যারা ঠিক করতে যাও তোমাদেরও ধৈর্য নাই। একটা মেয়ে একটা ভুল করছে একটু বুঝাও, ওটা ঠুস করে গালের উপরে একটা সর যায়। আমার নবীর হুকুম মানার দরকার আছে না নাই? আমার নবী বলছে মেয়েদের এই যে মুখের ভিতর আঘাত করা যাবে না, মেয়েদের মুখে আঘাত করা যাবে না। তুমি হুট করে দাও, সর দাও, আমার নাকের উপর ঘুষি দাও, হ্যাঁ এটা পাইছো ওখানে। তবে এখন আগের মতো আর মারামারি নাই, কে তাই না? মুরব্বি আছে, হ্যাঁ আগের মতো নাই। এই যে মুরব্বি করে জিগে, এই মুরব্বি আছেন, এই মুরব্বি করে জিগে দেখেন আগেকার মুরব্বিরা বউকে মারতে 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 উঠোনে বিছালাইছে, তাও বউ এই যে করে সাহস পায় নাই। আরে এখনকার মহিলারা ডিজিটাল যুগ, এখনকার মহিলারা যদি একটা ধমক দেওয়া যায় আর মহিলা ঘুরে উঠে সাইগা তুমি কি আমাকে ধমক দিলা? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছুরিয়ে লাভ আছে না নাই? কথা কও না কে? স্বামীর সাথে তর্ক করে এরকম কিছু মহিলা আছে না নাই? রাগ করো না মা বোন, রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আর আপনারাও রাগ টাগ করে আবার বউকে মারেন না ভাই। আগেকার মানুষ তো মারছে, এখন তো আর মারামারি নাই। আর এখনকার মানুষ যদিও মারে, তবে আমরা যদিও মারি এর ভিতরে সুন্নত রাখবো। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত, স্বামী স্ত্রীর ভিতর যদি একটু দ্বন্দ্ব লাগেই তাহলে কি করবা? মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? আমার নবীর সুন্নাত। আপনি বউ মারবেন তাও সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। বউ মারবেন তাও সওয়াব পাবেন, কিন্তু সওয়াবটা আদায় করতে হবে কি দিয়ে? নবীর সুন্নাত দিয়ে। আমার নবী বলছে যদি রাগন্ত যদি স্ত্রী কোনো ভুল করে ফেলায় তাহলে আঘাত যদি করতেই হয় মিসাক দিয়ে বাড়ি দাও। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? মিসাক দিয়ে। দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। একটা হলো মিসাক, আচ্ছা ওয়াজ মনে আপনারা বুঝতেছেন না। আমার নবীর সুন্নাত। এবার বাড়িতে যা যদি কালকে যদি ঝগড়া লাগিয়েই যায় আর আপনি যদি কোন যে হুজুর বলে দিছে ওয়াজের ভিতর নবীর সুন্নাত আদায় করি, এবার যায় আর যদি বউরে একটা মিসাক দিয়ে বাড়ি দেন তখন কি করবো? বউ ঘুরে ঢুকাবো কি হরো ইয়ার কি করো না? কথা কয় না করে, মানে এই যুগের মেয়েরা সুন্নাত বুঝে না। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস বুঝে না। কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যুবকরা আওয়াজ দাও না কে? নাকি রাত বেশি হয়ে গেছে? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে সেই না না। এইবার মুসা নবী কই ধৈর্য ধরো, মুসা নবীর উম্মতেরা কই ধৈর্য মর্য বুঝি না। ওই যে ফেস বেলা উঠে যাইতেছে, ফর্সা হয়ে যাইতেছে, আর ফিরাউনের লোক যদি আমার পাইতেন না, গুদুম গুদুম মারবো না খালি। বুঝেন নাই? বলতেছে তাড়াতাড়ি নদী পার করার জন্য কি করার হেঁটে কই একটু ধৈর্য ধর, কই ধৈর্য মর্য মানে না, আগে বাঁচাও। এবার মুসা নবীকে আল্লাহ, ওরা তো বোঝে না, দেখো কি উম্মত দিছে আমারে, খালি আইলে ফেলে কথা কয়। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, তোমার হাতে কি আছে? মুসা নবীর 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে বলছে। কয়টা? প্রত্যেকটা হুজুরি জানে, ভালো করে শুনে জানে। 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর বলছে। তার ভিতরে একটা হলো হাতের লাঠি, আছে না নাই? আল্লাহ বলতেছে ইজরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া পানির উপরে বাড়ি দিয়ে দাও। একটা বাড়ি দিলে একটা রাস্তা না, 2টা রাস্তা না, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12টা রাস্তা বাইরে হয়। 12টা রাস্তা দিয়ে যখন পার হয়ে যাইতেছে, এইবার ফিরাউন ধরার লাগিয়া হামানকে সাথে নিয়ে, দলবলকে সাথে নিয়ে, ঘোড়া নিয়ে দৌড় করে পেতে আসতেছে। আস্তে আস্তে নদীর কিনারায় এসে দেখে ওরা না সব নদীর ভিতর দিয়ে রাস্তা দিয়ে পার হইতেছে। ফিরাউন ডাক দেখো, এ হামান, হামান রে, কি? কই দেখ, কই কি? কই যে কি? কই দেখ, ওরা সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আইছি রাস্তা হয়ে গেছে। হামান কথা কি করবো, আমি যে খুদা এটা ভালো করে বুঝে দেখ। দেখছো মগা কয় কি? এখন তাড়াতাড়ি চল, ওই রাস্তা দিয়ে যা ধরবো, ঘোড়ার নামে না, ঘোড়া যতই ধাক্কায় কাম হয় না। ফিরাউন কয় কি, এ হামান তুই এক কাজ কর, তুই নামে আমার ঘোড়ার পিছন দিয়ে ধাক্কা দে। ধাক্কা দেয়, ঘোড়া হাইডলি ব্রেক করছে। কি করছে? ব্রেক করে ফেলাইছে, আর ঘোড়া আইগে না। মানে ঘোড়ার ভিতর মারে শরীয়ত, আগে তরিকত সব ঢুকে গেছে। ঘোড়া জানে কি হইব, পাগলাই বোঝে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী দলবল নিয়ে যখন নদী পার হয়ে ওই পারে যায়, এত রোদ উঠছে রে ভাই। মুসা নবী এইবার আগে দিয়া কয় তোমরা সবাই একটু আরাম করো। এইবার তার দলের নেতারা 12 জন, 12 কওমের 70 জন নেতা, মুসা এবং হারুন আলাইহিস সালামকে বাদ দিয়া এইবার 70 জন নেতা বলতেছে, নবী কয় কি? কয় এত কষ্ট করে আইছি, পেছাল জানি পাইরো না, তাড়াতাড়ি পানি দাও। আইছে শুধু ভয়, ধীরে আস্তে আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। কয় না, ব্যবস্থা মস্ত বুঝি না, আগে পানি দাও, গলা শুকাইছে, তুমি যে নবী পানি দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আল্লাহ ওরা পানি চায়। আল্লাহ কয় তোমার টোপলার ভিতরে দেখো একটা পাথর আছে। কি আছে? মুসা নবীর টোপলার ভিতর কি আছে?
পাথর, কয় পাথরটা বের করে পাথরের উপরে তুমি ইজরি বিআসাকল হাজার, তুমি পাথরের উপরে একটা বাড়ি দিবা তাহলে একটা টিবল বের হবে। আর মুসা নবী কয় একটা টিবলেরই তকারে উপর নাকি? 12 কওমের 12 জন নেতা দাঁড়ায় কয় কি কয়, মাথা ঠিক আছে হ্যাঁ বোঝো না? 12 কওমের লোক আছে, একটা টিবল দেয় না, কমসে কম 12টা টিবল লাগবে। কয়টা? 12টা। মুসা নবী কয় আল্লাহ ওরা না 12টা টিবল চায়। আল্লাহ কয় ঠিক আছে তুমি ওই পাথরের উপর বাড়ি দাও, আমি আল্লাহ তাআলা ওই পাথরের ভিতর থেকে 12টা টিবল বের করে দেব। একটা বোর্ডিং করা লাগে না, পাইপ করা লাগে না, আল্লাহর কি কুদরত! একটা ছোট্ট একটা পাথরের মধ্যে থেকে আল্লাহ 12টা টিবলের মুখ বাইর করে দিয়েছে। 12টা টিবল দিয়ে পানি বের হয়, 12টা টিবলের পানি দিয়া সব নেতারা সব জনগণ আত্মাবিরা গোসল করে ওযু করে খায়, তবুও পানি ফুরায় না। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? জোরে কোন দেওয়ার মালিক কে? এইবার নেতারা পানি পায়, আত্মাবিরা খায়, গোসল করে উঠে কয় কি? কয় নবী পানি দিছাও ঠিক আছে, কিন্তু মাথার উপর যে রোদ লাগতেছে তা কি জানো? কয় তাই কি? কয়টা ঘর দাও। আইছে শুধু ধৈর্য ধর। কয় না ধৈর্য মতো বুঝি না, আগে ঘর দাও। কি দাও? ঘর দাও। মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত তুমি আমারে দান করছো রে আল্লাহ, এরা খালি আবল তাবল প্রশ্ন করে, ওদেরকে তো বুঝাইতে পারি না। আল্লাহ কয় ধৈর্য ধর, ওরা ঘর চাইছে, আমি আল্লাহ একটা মেঘের টুকরা দিয়ে ঘর দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি নবী যে সত্য, এর ভিতর কোনো ভুল আছে? জোরে কোন ভুল আছে? ঘর পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। পানি পাইছে, টিবল পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। তাহলে নবী কি ভুল? নবী সত্য, কথা কোন ঠিক কিনা? এইবার 12 কওমের নেতারা দাঁড়ায় বলতেছে তুমি যে নবী এটা তো বিশ্বাস হয় না। দেখছেন যেই নবীর খাতিরে টিবল পাইছে, রাস্তা পার হইছে, আবার ম্যাগের টুকরা দিয়ে ঘর পাইছে, অথচ এখনো যে নবী তাও মানে না। কথা কি বুঝতেছেন? এরকম এখনো কিছু লোক আছে যাদেরকে হাজার কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও ওরা বোঝে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি যে নবী, ওরা তো বোঝে না। বলে ওরা কি চাই একটু শোনো। 12 কওমের নেতারা কয় নবী গো, সব নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমাদের বুঝে আসে না। তুমি যদি নবী হইতা তোমার কিতাব থাকতো গো, তোমার কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমরা বিশ্বাস করি না। মুসা নবী কয় আল্লাহ এখন দেখো কি কয়, আমার কিতাব নাই এজন্য ওরা মানে না। আল্লাহ কয় ঠিক আছে, ওরা এখন ভালো জিনিস চাইছে, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর একটা কিতাব দেব। কি দেব? জোরে কোন কি দেব? মুসা নবীর এই কিতাব দেওয়া হয়, উল্লেখ করা হয় এই কিতাবের, আমাদের যে কোরআনের পারা আছে কয়টা? 30টা। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর পারা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন যে কত বড়। বন্ধুরা রে আমার মুসা নবী এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয় ও ভাই হারুন, ক্বালা রাব্বি মুসা ও হারুন। কোরআনে আছে না নাই? বন্ধুরা রে আমার মুসা নবী ডাক দিয়া কয় হারুন ও হারুন, এইবার আমি যদি আল্লাহর কিতাব আনতে যাই আর আমার সব দলবলকে তোমার দেখে রাখতে হবে, আমার পুরো কমবাসীকে দেখে রাখো, কারণ আমার আসতে যদি দেরি হয়, ওরা যদি আমার না পায়, আবার নদী সাঁতার দিয়ে কিন্তু ফিরাউনের বাড়ি যেতে পারে, বুঝেন নাই? এজন্য ওদের কি দেখে শুনে রাখবা। আল্লাহর কাছে যা বলছে আল্লাহ দাও কিতাব দাও, আল্লাহ কয় কিতাব এমনি এমনি দিলে এই কিতাবের মূল্য থাকবে না। অতএব আমার এই কিতাব যদি নিতে হয় এই কিতাবের জন্য পরিশ্রম করতে হবে। 1 নাম্বার যাও 30 দিন রোজা রাখবা। কয় দিন? জোরে কর। আমরা এই যে সামনে আসতেছে রোজার মাস, সামনে কি মাস? দেখেন আমি এমন একটা পয়েন্টে নেব যে আমরা নামাজ পাবো কয় ওয়াক্ত? জোরে কর। এই মাসে, আবার এই মাসে আমরা একটা রোজারও আলোচনা ইনশাআল্লাহ নিয়ে যাব। এবার মুসা নবী বলতেছে 30 দিন রোজা রাখবো। কাহা 30 দিনের ভিতর কোনো ইফতার নাই, সেহরি নাই, প্রথম দিন খাবে, লাস্টের দিন খাবে। এবার মুসা নবী একটানা 30 দিন রোজা রাখার পরে যখন গেছে
যাওয়ার সময় মিসাক করছে, আল্লাহ এটা ভুল ধরছে যে তুমি মিসাক করলে কে? আল্লাহ তুমি কিতাব দিবা, এই জন্য মনের আনন্দে আমি মিসাক করছি যে আল্লাহ আমাকে একটা কিতাব দিবা, আমি বড় সম্মানিত হব, আমি এই জন্য মিসাকটা করছি যে আমি প্রথমেই তোমার এই কিতাবটা আমি তিলাওয়াত করব। আল্লাহ কয় আমি তোমাকে ব্রাশ করতে বলিনি, মিসাক করতে বলিনি, তুমি করলা কেন? তোমার এই 30 দিন রোজা রাখছি, এই মুখে যদি কোরআন তেলাওয়াত করতে হয়, তোমাকে আমি যেই কিতাব দেব, এই কিতাবটা জাবুর কিতাবটা, তাওরাত কিতাবটা আমি যে দেব, এই কিতাবটা যখন করবা আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ আরো 10 দিন পরে মোট 40 দিন। এইবার মুসা নবী 30 দিন পরে যখন ফিরে আইছে রে, আল্লাহ কিতাব দেয় নাই। কওমের লোকেরা ডাকে দিয়া কয় নবী গো কিতাব কো? কয় আল্লাহ দেয় নাই। কয় কে? কার 10 দিন পরে দেব। কয় তুমি নবী হইলে আল্লাহ ঠিকই দিত, তুমি নবী না, এইজন্য আল্লাহ তোমাকে কিতাব দেয় নাই। মুসা নবী কি নবী না? কথা কোন নবী না? দেখেন এর কওমের লোকজন আবার কেমন ছিল। এবার মুসা নবী বলতেছে এই বেশি পেছাল পারিস না, আল্লাহ বলছে 40 দিন পরে দিব। আচ্ছা ঠিক আছে দেখবনি তোমাকে আল্লাহ দেয় নাকি। এবার 40 দিন পর মুসা নবী কিতাব পাইছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন কিতাব নিয়ে আসে রে, 6 লক্ষ মানুষের মধ্যে রে ভাই মুসা নবী কিতাব নিয়ে দাঁড়াইছে। 12 কওমের নেতারা, সব নেতারা দাঁড়ায় কয় নবী গো আজকে বুঝা পালাইছি তুমি তো কিতাব নিয়ে আইছো, এইটুক কিতাবটা পড়ে আমাকে শোনাওছে, দেখি কি লেখছে। আল্লাহ যে তোমাকে কিতাব দিছে, দেখি কি লেখছে একটু পড়ো। মুসা নবীকে পড়মু কহা, প্রথম পৃষ্ঠাই পড়ো। প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছে যদি পড়বো নাকি? আপনি কি রাজি আছেন নাকি কষ্ট হইতেছে? মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলছে, খুলে বলতেছে আল্লাহ বলছে যদি কোনো কাপড়ে পোশাকে যদি না পাকি লাগে তাহলে ওই পোশাক ধুইলে হবে না, ওখানে কাটা লাগবে। এটাই শরীয়ত ছিল মুসা নবী, এটাই হাদিসের ভিতর আসছে। মুসা নবী বলতেছে যে আল্লাহ বলছে যদি পোশাকে কোনো নাপাকি লাগে ওই পোশাক ধুইলে হবে না, ওখান থেকে কাইটে ফেলা দেওয়া লাগবে। এবার সব নেতারা কয় এটা নবী হইল। আল্লাহ ওই তো বের গেছে না, এমনি কাপড়ের অভাব, আর একটা কাপড় যদি 1 থেকে 2 কাটা দিই তাহলে নেটি হয়ে যাবে। তো ওইটা আল্লাহ কবির গেছে। কয় না আল্লাহ কইছে। কয় না তুমি অফিসটা বাদ দাও, পরের অফিসটা পড়ো। তুমি অফিসটা কি বাদ দাও, তুমি পরের অফিসটা পড়ো। আচ্ছা ঠিক আছে এবার পড়বো নাকি? মুসা নবী পরের অফিসটাই গেছে, পরের অফিসটা পড়তেছে, কইতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে ওর তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাইটে ফেলান লাগবে। আর সব জনগণ খেয়ে পেয়ে গেছে, তো তোমার কিতাব বন্ধ করো। আল্লাহ হইতে কবির গেছে এটা তুমি আমার উপর রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আইছাও, এই জন্য তো কই কিরে 40 দিন লাগে কে? কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য সব জনগণ বলতেছে, নেতারা কয় যে এই জন্য তো মুসা নবী কয় কি কয় 1 মাস পরে দিব, আবার 1 মাস পরে লেখা শেষ হয় নাই, উনি আবার আরো 10 দিন বাড়ায়া 40 দিন লিখে আজকে এই যে এটা নিয়ে আইছে, নিজে নিজে লিখছে। এটা আল্লাহ জীবনেও করবো না। মুসা নবী কয় দেখ বিশ্বাস কর আমি এটা লিখি নাই, আল্লাহই লিখছে। কয় না আচ্ছা তোমার কথা আমরা মানি না, আমরা আল্লাহ যদি লিখে থাকে তাহলে আল্লাহ আমারে ওয়াজ করে কয় দিক, আল্লাহ যদি আমারে কয় ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করব, তাছাড়া তোমার কথা আমরা মানি না। এবার মুসা নবী কয় দেখো আল্লাহ আমাকে কি উম্মত দিছাও, দেখো তুমি দিছো কিতাব এটা মানে না, এখন তোমাকে ওয়াজ করবে কয়, আমার ওয়াজ চলবে না, তুমি কি করবে? আল্লাহ কয় ঠিক আছে ওরা যদি আমার ওয়াজ চাইতেছে যা, আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের প্যান্ডেল সাজানো দরকার আছে নাই? এবার আল্লাহ বলল মুসা যা ওদেরকে বলে দেও অমুক প্যান্ডেলের ভিতরে আমি আল্লাহ ওয়াজ করবো। প্যান্ডেলটা আল্লাহ বললেন জিব্রাইল এত সুন্দর করে সাজাইবা, প্যান্ডেলের চারপাশ দিয়া জিজি পোকা সেট করবা, কারণ মুসা নবীর উম্মত যে কেমন এটা আল্লাহ ভালো করেই জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করে দিছে, যে জিজি পোকা জি 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 করে শব্দ করবে, আউট বাইরে কোনো শব্দ আসবে না, ওই মাঝে আল্লাহ ওয়াজ করবে, ওরা মনোযোগ সহকারে শুনবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার বলে দিল যাও প্যান্ডেল সাজাও। প্যান্ডেল সাজায়া সুন্দর করে আগার ওই রকম স্টেজ নিস্টেজ করে দিছে। ওয়াজ করবো কিরা?
কথা কয় না কে? ওয়াজ করবো কে? প্রধান বক্তা কে? আরো জোরে কোন কে? এই ওয়াজ কিন্তু ওই ওয়াজ না, আল্লাহ যে ওয়াজ করছে এই ওয়াজ আবার এই কোরআনের ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ওদেরকে বলে দিল কিরা কিরা যাবি। এখন 12 কওমের যে মহল্লার নেতা আছে না মাতবার, এবার 12 কওমের 12 জন মাতবার দাঁড়াইছে। কই সবাইকে নেওয়া লাগবে না, আমরা 12 জন কি 12 কওমের আমরা 70 জন নেতা আছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দেওয়া হয় 70 জন। এবার বলতেছে 68, মানে আমাদের 2 কম 70। এই আমাদেরকে যদি বুঝাও তাইলে সবাই বুঝা দেব, খালি আমারে বুঝাও আর বাকিগুলি বুঝান লাগবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা ওদেরকে বলে দাও অমুক দিন ওই মজলিস। এইবার আল্লাহ যখন ঘোষণা দিয়া দিছে রে, মুসা নবী তার দলবলকে বুঝায় 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। 12 কওমের 70 জন নেতা দাঁড়াইয়া কয় মুসা রে সবাই থাকবে, শুধু আমাদেরকে ওয়াজ করে বুঝাইতে হইব। বলে চলো যাই ময়দানে। এইবার প্যান্ডেলের ভিতর ঢুকছে রে ভাই, আমার আল্লাহ ওয়াজ করবে। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমি এই যে 10:30টার দিকে মনে উঠলাম, এই যে দীর্ঘ সময় কথা বলতেছি, আল্লাহর এত সময় লাগবে না। আল্লাহ মাত্র 2টা ওয়াজ করবে। কয়টা ওয়াজ? একসাথে বলেন, 2টা ওয়াজ করবে। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও। 1 নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে, করব। সব জনগণ 70 জন নেতার সামনে আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হইলো, কয়টা? একটা ওয়াজ হইলো। 2 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার করলাম, এবার 2 নাম্বার আল্লাহ ওয়াজ করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করা হইছে? 2টা হলো। 1 নাম্বার আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে তাও সত্য। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো। যাও, ওয়াজ শেষ। আর কি ভুল আছে? ওয়াজ করলো কেরা? স্বয়ং আল্লাহ। এইবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী সব নেতাদেরকে করে এখন কি করবে? 70 জন নেতা কি হয়েছে, তুমি এত লাভ পারো গে? মুসা নবী কি রে এখন ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? ওয়াজ করছে তো আল্লাহ, এখন বিশ্বাস হয়েছে? হয়েছে। এটা আল্লাহ করছে না কেরা করছে তা তো বুঝলাম না। মুসা নবী কয় কি রে, এটা তো স্বয়ং আল্লাহই করলো। হয়েছে। বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? সব নেতারা বলতেছে বক্তার মুখ না দেখলে তো বোঝা যায় না যে কেরা ওয়াজ করলো। এটা তোমার আল্লাহ করলো না কেরা করলো এটা তো বুঝলাম না, বক্তাকে দেখা লাগবে। মুসা নবী কয় আল্লাহ দেওয়া হয় কি কয়, তুমি ওয়াজ করছো তারপরে ওরা বোঝে না, হাতে তোমাকে দেখবো। তোর মাথা ঠিক আছে, আল্লাহ দেখা যাবে না। আমি একবার দেখতে চাইছিলাম, তোর পাহাড় পুরা ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এবার সব নেতারা কয় কি তুমিও তো বুঝো না মুসা, তুমি আল্লাহ দেখাইতে পারবে কিনা এইটা কোনে কি পড়ছে ওটা আমরা এখন বের চাই না। মুসা নবীকে আল্লাহ এখন কি করবো? আল্লাহ কয় ঠিক আছে
ওর বসা, ওরা দেখতে চায়, রেডি কর, আল্লাহু আকবার। আমি আল্লাহ কি করব? দেখা দিই। আচ্ছা এবার দেখাবো কি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। সবাই রাজি? রাত তো অনেক হয়ে গেছে। ওরে আল্লাহ, 12:30টার দিকে কাছাকাছি। আল্লাহ, হ্যাঁ করব ইনশাআল্লাহ। এরপরে একটা ছোট্ট একটা কাহিনী আছে। আমার নবীর একটা সাহাবী নিজের সন্তানকে হত্যা করছে। আমার মেম্বার ভাই অনেক রিকোয়েস্ট করছে। আলহামদুলিল্লাহ আপনারা, আমি চাই তার আগ মুহূর্তে, যেহেতু মির্জাপুর মুন্নাপাড়া ঈদগাহ মাঠ এত সুন্দর একটা আয়োজন আপনারা করছেন, তা আমি চাই সর্বপ্রথম এই মাহফিলের জন্য, আমি মুসাফির, আপনারা গত মাহফিলে অনেক টাকা দান করেছেন, আর আমি ছোট মানুষ হইয়া বাংলাদেশ নয় আপনাদের পাশে ইন্ডিয়াতেও তো গড়ি, তা আমি যতটা জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ করাচ্ছে, আজকে এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আবার সিলেটে রওনা দেবো। তা আল্লাহ তাআলা যদি আমাকে বলে যে তুই যে মাহফিল করছিস মসজিদ মাদ্রাসা কবরস্থানের লেগে টাকা তুলছস, এটা হিসাব দে, দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। আপনারা এত পরিমাণ দান করছেন আলহামদুলিল্লাহ। তা আমি চাই আজকের মাহফিলে আপনারা দান করবেন, আর এরপরে আমি আলোচনাটা ইনশাআল্লাহ ফিনিশিং দেব। স্বয়ং আল্লাহরে দেখতে যায়া এই ৭০ জন নেতার ভিতর থেকে শুধুমাত্র মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বাদ দিয়া বাকি সব নেতারা ওইখানে জায়গায় কলজা পোবরা মাইটা ব্রাস্ট হয়ে জায়গায় মরে যাবে। আবার এই মরা মানুষকে নিয়ে মুসা নবী আবার তখন কি করবে? লম্বা একটা ঘটনা আমি বলবো। এর আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলে 1000, 2000, 500, 1000 যে যা পারেন দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। কোন ব্যক্তি আছে? কই কই আসেন আসেন, যান যান, মা বোনদের প্যান্ডেলে যান। আপনি 1000 কি নাম? ইসলাম। হ্যাঁ হ্যাঁ আগে দিক, হাতে দিক, যদি যে যা। হ্যাঁ আল্লাহ তোমার আগে বান্দা আমার ইসলাম ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করলা বকর ফাঁকা করে দাও, বকর সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার ইসলাম ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আসেন, আল্লাহ তোমার আরেক বান্দা নগদে করছে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বকর সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। টাকারির স্বপ্ন আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ টাকা দেয় 100 টাকা, আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেয়, আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তহিদুল দোকানদার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা দিছে 1000, আল্লাহ নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বকর সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার তহিদুল ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ লেগে বাপের লেগে বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বকর সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ গো তোমার একটা বান্দা মনটা আদা মন ধান, আল্লাহ বাপরা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো কে কোন নিয়তে দান করে
তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানের ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্মতালি চোখের গেল সতী কানের গেল কর্মতালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত কি নাম আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা তার নাম আর শাহিন ভাই ও মাবুদ রে টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকের টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেক দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শাহিন ভাইয়ের 500 টাকা উসলে করে আল্লাহ তার আত্মীয় স্বজনদের কবরে সাল্লাহ কবর বলে জান্নাতের বাগান বানায় দাও আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বানায় আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার নজরুল মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেকের টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো কোন নিয়তে দান করো তুমি তো সব জানো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে রাখো আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাই আল্লাহ তাকায় দেখো আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেকের টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ভাই যে যা পারে একটু কম বেশি 10 টাকা 20 টাকা যে যা পারে একটু সারি দেন যেহেতু গোলামান ব্যাগ নিয়ে গেছে ওর ভিতরে সারি দেন কেউ খালি হাতে যাবেন না কম বেশি যে যা পারেন দিয়ে দেন আর কিছু না হোক আমরা দানের সঙ্গে শরীর থাকবো সবাই দিয়ে দেন আর যারা দেন নাই যারা একান্তই দেন নাই 2 4 500 1000 টাকা দিতে চাইলে একটু দ্রুত গতিতে আসেন আর মা বোনদের প্যান্ডেলে লোক গেছে মা বোনেরা আপনারা আত্মা ভরে দান করবেন আমি চাই এলাকার মা বোনেরা অনেক দানবীর অনেক দান করে আমি গত মাহফিলে পাইছি আলহামদুলিল্লাহ তা আপনারা আত্মা ভরে দান করবেন আমি প্রত্যেকের জন্য দোয়া করব প্রত্যেকটা দানবীরদের জন্য ইনশাআল্লাহ আমি আখিরি মুনাজাত করব সকলেই দান করবেন আত্মা ভরে দান করেন দান করিলে মাল কমে না আল্লাহ নেকির পাল্লা হয় ভারী
দানকারী জান্নাতি হইব আল্লাহ কোরআনে তাই শুনি। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই, আর কেউ দেওয়ার মতো নাই? কি নাম? আল্লাহ ইনামুল হক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তো আমাদের 500 টাকা। আল্লাহ গো শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা, আল্লাহ আজকে এই 500 টাকার উসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আগে বান্দা আমার আয়ুব আলী ভাই, আল্লাহ নাম দিছে আয়ুব আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী। আল্লাহ তাকায় দেখো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। জহর আলী 100 টাকা নগদে 100 টাকা আল্লাহ বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে কোন বগর ফাঁকা করে দাও, বাইকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেওয়ার মতো যারা আসবে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। দেওয়ার মতো যারা আসলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, রাত অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকায় দেখো আমার মেম্বার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ ও মাবুদ রে, মা বাবার পাগলের সন্তান, মা অসুস্থ। আল্লাহ গো আমার মেম্বার ভাইয়ের দাঁড়ের দিকে তাকায় দেখো আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ বাবার ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে কোনো বগর ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ ও মাবুদ রে, আমার মেম্বার ভাইরে 1000 টাকা উসরে করে আল্লাহ তুমি তারা আম্মা সহ যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ বাবা সহ আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তারা আত্মীয় স্বজনের মধ্য থেকে আল্লাহ যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার মেম্বার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মেম্বার ভাইরা এরকম ইসলামের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো তোমার নবীর খাঁটি প্রেমিক বানাইয়া আল্লাহ জান্নাতের লিস্টে আমার মেম্বার ভাইয়ের নামটা তুলে দাও। সবাই বলা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি
রুবেল তার পিতা মারা গেছে, 1 মণ গম দান করেছে। রুবেল আর মহিলাদের মধ্যে থেকে টাকা এসেছে। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ টাকা দেখো রুবেল ভাই মায়ের জন্য পিতার জন্য, আল্লাহ বাপটা মারা গেছে, আল্লাহ গো টাকা দেখো 1 মণ গম। ও মাবুদুর রে, কন্যাতে দান করে তোমার জন্য বাকি নয়। আল্লাহ নেক বাপের নেক বেটা, আল্লাহ গো দান করছে আল্লাহ 1 মণ গম। আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ তুমি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, আমার রুবেল ভাইয়ের দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, খেটকা মারিতে ফসলা দিয়ে ভরপুর করিয়া দাও। আল্লাহ নেক বাপের নেক বেটা রে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন ও। আলহামদুলিল্লাহ, আপনারা এর আগেও দান করেছেন, আমি শুনতে পেয়েছি, আবার এখনো দান করলেন। খুব খুশি আপনাদের প্রতি। আল্লাহ তাআলা আজকের প্রত্যেকটা ব্যক্তির দানগুলিকে কবুল করুক, সবাই কোন আমিন। যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দানের হাতটা বাড়াই দিছে, আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করিয়া প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করুক। যাদের মা নাই বাবা নাই, আজকের এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো? তো যাই হোক ভাই, দীর্ঘ সময় তো কথা বললাম, অনেকেরই চোখে ঘুম বুঝতে পারছি, আর অনেকে চলেও যাচ্ছে না, অনেকে এটুকুন কথা বললেন। আমি তো ঠিকই ছিলাম, কিন্তু আপনাদের দিকে তাকায় এসে আমি দুর্বল। আমি তো আর আপনাদের মাঝ থেকে মাহফিল করে তো আমি তো বাসায় যাবো না। আমিরুল 2000 টাকা দান করলে তার বোনের জন্য দোয়া চেয়েছে। মারা গেছে নাকি? আমিরুল ভাই নগদে 2000 টাকা জোরে করে মারহাবা। আমার আমিরুল ভাই, আল্লাহ তাকায় দেখো, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, বেকের সাকা সারি ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ বোন সহজ আত্মীয় স্বজন সহ যাদের জন্য দোয়া চায়, ও মাবুদুর রে, আমার ভাইদের দানের উসিলা করি আল্লাহ গো, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার আমিরুল ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আমিরুল ভাইয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ 2000 টাকার উসিলা করিয়া আল্লাহ আমার আমিরুল ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই বলা আমিন। মাহিদুর দোকানদার, আল্লাহ গো টাকা দেখো, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে করে না করে ফাঁকা করে দাও, বেকের সাকা সারি ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দানের বিফলে না হয়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। নাজির হোসেন 1 মণ ধান, আল্লাহ বানাইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আর একটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে বাবু 100 টাকা। ও আলহামদুলিল্লাহ, দেন দেন। আল্লাহ ডেকোরেটর ভাই, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে ভাই ফাঁকা করে দাও, বেকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ডেকোরেটর ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইদের দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ, আর কেউ দেওয়ার মতো আছে? বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে, দেখেন। আর কেউ দেওয়ার মতো আছেন? দেওয়ার মতো থাকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন। রাত গভীর রাত হয়ে গেছে, বুঝতে পারছি। কি কয় এই রাত্রিতে আবার
এরা এখন তো একটু শীতও কেমন লাগছে তাই না, একটু বাতাস মনে হয় শুরু হচ্ছে। ওই দেখেন কিবা আপনারা কি আরেকটু লাগবে? সবাই রাজি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আজকে এত দলিল শোনার পরে মগার মগি সারাটা রাত নতুন নতুন বিয়ে করছে, সুন্দরী একটা বউই না, সারা রাত পরে ফেসবুক ইউটিউব টিকটক কত কিছু দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আজানের 1 ঘন্টা আগে যা এই মগার মগি ঘুমায়। বুড়ি মা তো আর ঘুম ধরে না রে, সে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে। আর এই মগা আর মগি সকাল 10টার সময় উঠে এই বউটা একটা বিরাস হাতে নেয়, সকাল 10টার সময় বিরাস হাতে নেয়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি তুমি খাও। যে সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায়া বউ নিয়ে হাসি আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। ভাই রাগ টাগ করলে তো কিছু করার নাই। সমাজের ভিতর ভাই নামাজের ওয়াজ খুব হয়, যাকাতের ওয়াজও খুব হয়, দানের ওয়াজ তো আরো পকেটে হাত দিয়ে কথা বল না, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সবাই করে না। এই জন্য ঘরের ওয়াজ দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জাফর পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরসরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে রে, আমার চাপাই না বাবুগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছে। ভালো করে শুইনা নাও। আগের শরীয়তটা কেমন কঠিন ছিল আর এখন শরীয়তটা কেমন। আগের মতো যদি শরীয়ত থাকতো রে বন্ধু, আর আমরা রক্ষা পাইতাম না। কতক্ষণ ঠিক কিনা? এই যে আজকের মাহফিলে যারা আসছেন, এখানে কি সবাই আল্লাহর ওলি আছে? হ্যাঁ, দুইটা এদিক সেদিক আছে না নাই? এক ভাইয়ের সম্পত্তি মেরে আর এক ভাই খায়। আবার অনেক মুরব্বী আছে, 5টা ছেলে হয়েছে অথবা 2টা ছেলে হয়েছে, 5টা মেয়ে হয়েছে। উনি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মাগার হজ করে এসে বিরিয়া মাথা দিয়ে সারা গ্রাম করে আর মুরগি দেয় দাওয়াত খায়। কথা বল না কে? সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায় আর বেটা বেটি বুঝায় যে আর 2 বছর আগে হজ করালি সারা গ্রামের মুরগি খায় সাফ করে নিতেন। তুমি হজ করে এসে মাগার মনে করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দেবো। ওই যে মেয়ের হক নষ্ট করছো, মেয়ের সম্পত্তি তুমি ছেলের নামে লিখে দিছাও, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান।
নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনা শরীফ আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার। কম